লাউ খেতে পছন্দ করে না এমন লোক কিন্তু অনেক কম। আর লাউয়ের গুণাগুণ বলে শেষ করা যাবে না। গরমের দিনে আমাদের লাউ কিন্তু খুব পুষ্টিকরী একটা তরকারি। এটা আমাদের অনেক পুষ্টির যোগান দেয়। তো লাউ শীতকালীন সবজি, কিন্তু এখন 12 মাস আলহামদুলিল্লাহ লাউ কিন্তু পাওয়া যায়। তো আজকে আমি লাউয়ের তরকারি রান্না করব, আপনাদের সাথেও সেটা শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো আমি প্রথমে লাউ তরকারি রান্নার জন্য মাছটাকে ভেজে নেব। মাছটাকে ভেজে নিয়ে আজকে আমি লাউ তরকারি রান্না করব। এই জন্য মাছটা আগে আমি ফ্রাই প্যানে দিয়ে নিয়েছি, দিয়ে আমি মাছটাকে এপিট ওপিট সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি অন্য একটা ফ্রাই প্যান দিয়ে নিয়ে তো ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি, নিয়ে আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম। 1 চামচ 5 ফোড়ন দিয়ে নিয়েছি। একটু জিরা দিয়ে দিয়েছি। 5 ফোড়ন জিরাটা আমি তেলে একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি লাউগুলো কিন্তু দিয়ে দিব। তো লাউগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি। তো এখন আমি এই 5 ফোড়নের উপরে লাউগুলো দিয়ে নিচ্ছি। তো সবগুলো লাউ দেওয়া হয়ে গেলে এখন আমি হলুদের গুঁড়ো দিচ্ছি, সজের গুঁড়ো দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, আর বাটা মশলা দিয়ে নিচ্ছি। এই উপকরণগুলো দিয়ে আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিব, যাতে সুন্দরভাবে লাউয়ের সাথে মিক্স হয়ে যায়। এই পর্যায়ে আমি নাড়াচাড়া করে দিব। তো দেখুন আমি সমস্তগুলো নাড়াচাড়া করে সুন্দরভাবে এটার সাথে মিক্স করে দিচ্ছি, যাতে সুন্দরভাবে প্রতিটা লাউয়ের সাথে সুন্দরভাবে মিশে যায়। এইভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে আমি এটা ঢেকে রান্না করব। আর অবশ্যই লাউ তরকারিতে আমি কোনো পানি কিন্তু অ্যাড করব না। পানি অনেকে পানি দেয়, কিন্তু আমি কিন্তু লাউ তরকারিতে একদমই পানি ছাড়া রান্না করি। দেখো আমি ঢেকে দেওয়ার পর লাউ থেকে কিন্তু অটোমেটিক্যালি পানি বের হয়ে আসছে। এই পানিতেই আমি এই ঝোলটাতেই আমি রান্না করব। তো এখন আমি আবার ঢাকা দিয়ে দিব। লাউটা একটু সিদ্ধ হতে বাকি আছে। তো দেখো এখন কিন্তু খুব সুন্দর ঝোল হয়ে গিয়েছে। এখন আমি ভাজা মাছগুলো উপর থেকে দিয়ে নিব, দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে দিব মাছগুলোতে, যাতে তরকারির ঝোলটা ভালোভাবে একদম হয়ে যায়। এই জন্য আমি মাছটাকে একটু লাউয়ের ভিতরে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ আবার জাল করব। দেখো এক্সট্রা পানি যারা ব্যবহার করে আমি জানি না এটা কেমন মজা হয়, কিন্তু আমি এইভাবে রান্না করি, অনেক মজা হয়। তো আমি এখন উপর থেকে মরিচ দিয়ে নিয়েছি, মরিচ চিড়ে দিয়ে নিয়েছি, দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখন কিন্তু আমার তরকারিটা হয়ে গিয়েছে। দেখো আমি এখন তরকারিটা নামিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে তরকারিটা। এটা কিন্তু খেতেও সত্যি অনেক টেস্টি হয়েছে। তোমরা এইভাবে চাইলে বাসায় রান্না করতে পারো, এটা খেতে আসলে অসাধারণ। তো এই তো আমার লাউ তরকারি রান্না শেষ। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করে পাশে থাকবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে কিন্তু কাজের আগ্রহ অনেক বেড়ে যায়। তো ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।